ইদফা বিল্লাতি হিয়া আহসান। আপনি মন্দ আচরণ পেয়ে মন্দ আচরণ করবেন, এটা আপনার নীতি নয়। আপনি ভালো আচরণ করবেন। হুজুর বললেন হেদায়েতের দোয়া করো, আল্লাহ পাক যেন সুমামাকে হেদায়েত নসিব করে। ইয়ামামার বাদশা, ছোটখাটো বাচ্চা না। 3 দিন পরে সুমামা আমার নবীকে হত্যার জন্য মোটামুটি তার প্রিপারেশন নিয়ে মদিনায় ঢুকছে। তরবারি কি? নাঙ্গা তলোয়ার, মানে খোলা তরবারি। ওমর তো সবচেয়ে গরম সাহাবী। আশ্চর্যের বিষয়, সাহাবায়ে কেরাম যখন দেখতেছে সুমামা খোলা তরবারি নিয়ে নবীজির দিকে আসতেছে, ওমর তো খুব মেজাজ গরম সাহাবী। উনি বলছে, হুজুর, যেই সুমামা আপনার সিটির মধ্যে থুতু নিক্ষেপ করেছে, আপনাকে হত্যার হুমকি দিয়েছে, সেইটা খোলা তরবারি নিয়ে আপনার দিকে আসতেছে, আমার মনে হয় অঘটন ঘটায় ফেলবে। হুজুর বলছে, না ওমর, আল্লাহর পাগল, আল্লাহ থামাবে। বলতেছে, আমাকে সুযোগ দেন, অনুমতি দেন, আমি সুমামার গর্দান আলাদা করে ফেলি। হুজুর বললেন, আল্লাহর শত্রুকে আল্লাহই থামাবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক আমার জিম্মাদারি নিজেই গ্রহণ করেছেন। কোন চক্রান্তকারীর চক্রান্তে আল্লাহ পাক আমাকে কি করবেন না, ফেলবেন না। বলেন না সুবহানাল্লাহ। সুমামাকে ছেড়ে দিছে ওমর। অনেক ক্ষিপ্র গতিতে ফোর্সে আমার নবীর দিকে আসতেছে। নবীজির একটা হাদিসের মধ্যে এসেছে, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। নবীজির একটা মুজিজা, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। 1 মাস দূরত্বে থেকে কোন কাফির মুশরিক যদি আমার নবীর কোন ক্ষতির চিন্তা করে, কোন রকমের দুষ্টুমি চিন্তা করে, আল্লাহ পাক আমার নবীর এই মুজিজা, এই পাওয়ার তার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ওই কাফির মুশরিকের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। তো নবীজি বলছেন, তাকে ছেড়ে দাও। সুমামা আমার নবীর দিকে আসতেছে, আর হুজুর তার দিকে একটা নজর দিছে। নজর বোঝেন তো, মানে দৃষ্টি দিছে। এক দৃষ্টিতে সুমামার যে সাহস, হিম্মত, কুওয়াত সব শেষ। আঘাত করতে হয় নাই, থাপ্পড় দেওয়া লাগে নাই, আঘাত করতে হয় নাই। থরথর করে তার তরবারি কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। সুমামা ইবনু উসাল আল হানাফি ঘোড়া থেকে পড়ে গেছে। তার চাচা ছিল তার সাথে প্রতিরক্ষা বাহিনী, স্ট্রং একজন নেতা। উনি বলতেছে, সুমামা, তুই মুহাম্মদকে হত্যা করতে আসলি, তুই কি মুহাম্মদকে দেখা মাত্রই তো সমস্ত শক্তি সামর্থ্য